টুডে ওয়েদার নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এর আগের ভিডিওতে যে শনিবার রবিবারের মধ্যে কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। ইতিমধ্যে সেই রকমই আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে বলতে গেলে কালবৈশাখী ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোথায় কীরকম আবহাওয়া থাকবে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কত পরিমাণে বৃষ্টি হতে পারে বলবো, এবং জানাবো যে কোথায় কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার খবর প্রতিদিন পাওয়ার জন্য। আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু তীব্র তাপপ্রবাহ জারি ছিল, এবং সেই মতো কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু অস্বস্তিকর গরমও ছিল। সেখান থেকে আমরা মুক্তি পেতে চলেছি এবং স্বস্তির বৃষ্টি আমরা পেতে চলেছি। তো তার আগে আমরা দেখে নেবো আবহাওয়া দপ্তর পূর্বাভাসে কী কী জানানো হয়েছে। তারপর আমরা অনলাইন সিস্টেমে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কোথায় কোথায় কত কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে, সাথে বৃষ্টি কোথায় কোথায় থাকছে। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, আজ হচ্ছে মে মাসের 6 তারিখ। উত্তরবঙ্গের দিকে যে আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে মূলত আজ 6 তারিখ বজ্রপাতের সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ। বজ্রপাতের সাথে ঝড়ো হওয়া সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 থেকে 4 দিন, এবং 5 তারিখে দেখতে পাচ্ছি আমরা 5 তারিখে কোনো সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের দিকে যে আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে আজ হচ্ছে দেখতে পাচ্ছি আজ 6 তারিখ ভারী বৃষ্টি বজ্রপাত সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দেখতে পাচ্ছি আগামীকাল 7 তারিখ ভারী বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ এই 3 দিন কিন্তু বজ্রপাতের সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথায় বলতে গেলে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে তারা যে জানিয়েছে সেটা আমরা আপনার সামনে তুলে ধরলাম। তো আমি চলে যাবো সরাসরি অনলাইন সিস্টেমে, এবং সেখান থেকে দেখব যে কোথায় কোথায় ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় কালবৈশাখীর মতো ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। আমি চলে আসলাম অনলাইন সিস্টেমে, এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূল জেলাগুলির দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড়ো হওয়া, এবং বেশ কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে নদিয়া, এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা এইসব সাইডে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় ঝড়ো হওয়ার দাপটটা অনেকটা বেশি রয়ে থাকবে, এবং এইসব জেলাগুলোতে কিছু কিছু জায়গায় কালবৈশাখীর মতো ঝড়ো হওয়া বইতে পারে। এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, বিষ্ণুপুর, তমলুক, এদিকে গোসাবা, হলদিয়া এইসব জেলাগুলোতে কিন্তু কালবৈশাখীর মতো ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলোর দিকে, এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে নদিয়া এইসব জেলাগুলোতে কিছু কিছু জায়গায় কালবৈশাখীর মতো ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দিকে এবং বাদবাকি জায়গাগুলিতে মূলত 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব জায়গাগুলোতে নয়, কিছু কিছু জায়গায়। উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই, উত্তরবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর কিছু কিছু জায়গায় হালকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শিলিগুড়ির দিকে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় হালকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দু এক জায়গায় হালকা থেকে এবং দু এক জায়গায় একটু ঝড়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কোচবিহার দিকে দেখতে পাচ্ছি আমরা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দেখবো, রাতের দিকে মূলত ঝড়ো হওয়ার সম্ভাবনা সেভাবে মূলত আমরা লক্ষ্য করতে পারছি না, তবে উপকূল জায়গাগুলোর দিকেই মূলত ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খাতড়া, বাঁকুড়া এইসব জায়গাগুলিতেও বেশ কিছু জায়গায় ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল হচ্ছে মঙ্গলবার দিকে মূলত কোথাও সেভাবে ঝড়ো হওয়ার সম্ভব নেই। তো আমরা চলে যাবো সরাসরি বৃষ্টির মুডে, এবং দেখবো সেখান থেকে যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে। আজকে যদি আমরা দেখি, আজকে আমরা দেখতে পাচ্ছি মূলত বিকাল থেকে যদি আমরা দেখি, সন্ধ্যে থেকে, তাহলে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা কলকাতা, কোলাঘাট, এদিকে দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, এবং বেশ কিছু জায়গায় বলতে গেলে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, গোসাবা এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও কিছুটা বাড়বে। বলতে গেলে এইসব হাওড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণটা সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা
এইসব জায়গাগুলোতে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সময় রয়েছে। বর্ধমান দিকে দেখতে পাচ্ছি আমরা, এদিকে হুগলি, চন্দ্রকোনা, এই সব জায়গাগুলোতে, বালিচক, খড়গপুর, এদিকে দেখতে পাচ্ছি হলদিয়া, দীঘা, কন্টাই, নামখানা, হলদিবাড়ি, এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে। এছাড়াও পশ্চিম বর্ধমানের দিকেও বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই, উত্তরবঙ্গের দিকে মালদার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ দিনাজপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। বালুরঘাটের দিকে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছি আমরা যে বালুরঘাটের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, তো খুব একটা ভারী বৃষ্টি নেই। উত্তরবঙ্গের দিকে, উত্তরের পর্বত্য অঞ্চলগুলির দিকে যে আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং, গ্যাংটক, এইসব জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা যে আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে সব জায়গাতেই নয়, কিছু কিছু জায়গায়। আমি চলে যাই রাতের দিকে এবং সেখান থেকে দেখে নিই রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতটা। দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে, হাওড়া, কলকাতা, হুগলির দিকে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু রাতের দিকে সেভাবে বৃষ্টি নেই, তবে বাংলাদেশে মূলত সব জায়গাগুলিতে বৃষ্টি জারি থাকবে আজ এবং আগামীকাল। যদি আমরা দেখি, আগামীকাল হচ্ছে মঙ্গলবার দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি মঙ্গলবার দিকে মূলত সকাল দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং বেশ কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির সময় রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়, এবং বাদবাকি সব জায়গাগুলোতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সময় রয়েছে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে মূলত সেভাবে বৃষ্টির সম্ভাবনা আর আগামীকাল নেই, তবে পর্বত্য অঞ্চলগুলিতে শিলিগুড়ির দিকে এবং উত্তর দিনাজপুর দুই এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি, দার্জিলিংয়ের দিকে হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল মঙ্গলবার সকাল 9টার দিকে দেখতে পাচ্ছি, 9টার দিকে। তবে 9টার দিক বলে এই নয় যে টাইম মতো মিলে যাবে, কিছু হয়তো টাইমে একটু 19-20 হতেই পারে। আমরা চলে যাব দুপুর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে, দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি নদিয়া, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, এদিকে তাছাড়া দেখতে পাচ্ছি আমরা বনগাঁ, এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। হাওড়ার দিকে খড়দা, কলকাতা, বারুইপুর, গোসাবা, এইসব জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গের বলতে গেলে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি জারি থাকছে। উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই, উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু দার্জিলিংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গ্যাংটক, কালিম্পং, এইসব সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা চলে যাব হচ্ছে বিকেল দিকে যদি আমরা যাই, বিকেল দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু আরও বাড়বে কিছুটা, দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণটা কিন্তু আরও কিছুটা বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। দেখতে পাচ্ছি বর্ধমান দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চকদা, হুগলি, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সময় রয়েছে। শান্তিপুর, নদীয়ার দিকেও, পুরো পশ্চিম বর্ধমান এদিকেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সময় রয়েছে। এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সময় রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টির সময় রয়েছে। উত্তর দিনাজপুর কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সময় রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সময় লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং, গ্যাংটক, এই জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো হচ্ছে বুধবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে। দেখতে পাচ্ছি বুধবার দিকে কিন্তু বৃষ্টি জারি থাকছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়, দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু বুধবার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি জারি থাকছে বুধবার দিকে কিন্তু মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গ্যাংটক, বলতে গেলে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে বুধবার দিকে এবং দক্ষিণবঙ্গের দিকেও বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে। আমরা যদি বৃহস্পতিবার দিকে যাই, বৃহস্পতিবার দিকে দেখবো 9 তারিখ, বৃহস্পতিবারের দিকে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি জারি থাকছে এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত সব জায়গাগুলোতে বৃষ্টি জারি থাকছে, তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দিকে। আমরা ছিল বৃহস্পতিবারের বিকাল দিকে দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারের দিকে। 10 তারিখের দিকে যাই, 10 তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, এদিকে বীরভূম, এইসব জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে, পরিমাণটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি না এবং
পূর্ব বর্ধমানের দিকেও দেখতে পাচ্ছি, আমরা বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণে কিন্তু বেশি থাকছে। উত্তরবঙ্গের দিকে মূলত প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি থাকছে, তবে উত্তর দিনাজপুর কিছু কিছু জায়গায় বৃষ্টি মূলত না হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পর্বত অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। আমি চলে যাই বিকেলের দিকে বা দুপুর দিকে, তা দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায়, এবং উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে খুব একটা ভারী বৃষ্টি নেই। তবে দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। 10 তারিখ হচ্ছে এটা শুক্রবার দিকে, এবং আমি যদি দেখি শনিবার দিকেও দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টি, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। 12 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমি রবিবার দিকে মূলত বৃষ্টির পরিমাণ সেইভাবে নেই, তবে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, এবং দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা সোমবার দিকে যদি যাই, সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গাগুলোতে মেঘলা মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টির পরিমাণ অনেক কম, তবে পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবারের দিকে, আগামী 13 তারিখ সোমবার, এবং দেখতে পাচ্ছি আমরা যে মঙ্গলবার এবং বুধবার দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং বেশ কিছু জায়গায় ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।